চলার পথে প্রার্থনা চিরসাথী তুমি তুমি যে সবার অভয়সরণী শঙ্কা দাও করে দূর। তুমি যে সবার অভয়সরণী শঙ্কা দাও করে দূর। তুমি অনন্ত সেই জীবন তরণী যাত্রা করো সুমধুর। তুমি অনন্ত সেই জীবন তরণী যাত্রা করো সুমধুর। জানি স্নেহের বরণ দিয়ে তুমি মৃদু সমীরণ প্রভু তোমার কাছে যাব আমি, ঠিকানা তার বলে দাও। এই চলার পথে প্রার্থনা চিরসাথী তুমি হও। প্রেম তো তোমার ফুলের মতো ফুটে আছে চারিধার। সুরভে তা ভরেছে অন্তর, ভয় কি বাছে আর। প্রেম তো তোমার ফুলের মতো ফুটে আছে চারিধার। সুরভে তা ভরেছে অন্তর, ভয় কি বাছে তার। মহামিলনে তীর্থে তোমার আলোতে সব আলোময়। মহামিলনে তীর্থে তোমার আলোতে সব আলোময়। চির আনন্দ চির শান্তি ধারা অবিরত সেথা বয়। চির আনন্দ চির শান্তি ধারা অবিরত সেথা বয়। প্রভু সেই দেশেরই যাত্রী আমি, নৌকা ছেড়ে নিলাম। প্রভু সেই দেশেরই যাত্রী আমি, নৌকা ছেড়ে নিলাম। প্রভু তোমার কাছে যাব আমি, ঠিকানা তার বলে দাও। এই চলার পথে প্রার্থনা চিরসাথী তুমি হও। প্রভু তোমার কাছে যাব আমি, ঠিকানা তার বলে দাও। সকলকে স্বাগতম জানাই এই বিশ্রাম দিনের আরেকটি সকালে
এবং আমরা এখানে উপস্থিত হয়েছি যেন আমরা ঈশ্বরের আরাধনা এবং তার গৌরব ও তার গুণকীর্তন করি। আমাদের এমন কিছু গুণ নাই যার জন্য আমরা ঈশ্বরের কাছে আসতে পারি, কিন্তু ঈশ্বর সমস্ত কষ্টের মধ্যে দিয়েও তিনি আমাদের ভুলে যাননি। এগুলি হয়তো তার পক্ষ থেকে আমাদের জন্য একটা উপদেশ বা আমাদের জন্য একটা শিক্ষা। কারণ আমরা অনেকেই আছি ঈশ্বরের পথ থেকে দূরে সরে যাচ্ছি, হয়তো আমরা নিজেরাও জানি না। সুতরাং আজকে আমরা সেই বিষয়ে কিছুক্ষণ ঈশ্বরের বার্তা নিয়ে আলোচনা করব। আসুন, বার্তা শুরু করার পূর্বে আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সারাটা রাত এবং বিগত দিনে সুন্দর সুরক্ষা করেছ। আমাদের পাপ সকল ক্ষমা করো এবং এই উদ্দেশ্য আমরা এখানে এসেছি, সেই উদ্দেশ্যের জন্য আমরা সফল হতে পারি। তুমি আমাদের মন, অন্তঃকরণ সব কিছু খুলে দাও এবং আমাদের তোমার বার্তা গ্রহণ করার জন্য চেতনা এবং মানসিকতা দান করো। প্রতিটি বিষয়ে, প্রতিটি সময় তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের ভুল ভ্রান্তি সব কিছু তোমার চরণে রাখি, নিজ গুণে ক্ষমা করো এবং আমাদের তোমার ধার্মিকতার বস্ত্র প্রদান করো। যিশুর নামে চাই, আমেন। আজকে আমি যে বিষয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জিরোমিও তার 29 অধ্যায় 4 থেকে 7 পদে তিনি জিরোমিও আমাদের জন্য লিখে গেছেন এবং সেই সময় এই বাক্যটি খুবই প্রযোজ্য ছিল, কারণ ঈশ্বর শেষ পর্যন্ত সমস্ত জিহুদা রাজ এবং এর পূর্বে সমরীয় রাজ, প্রতিটি রাজকে তিনি তার চোখের সামনে থেকে বিনাশ করছেন। এবং আমরা দেখি যে প্রথম সমরিয়া বাবিলের হাতে ধ্বংস হলো, এখন জেরুসালেমের কথা। এবং এই সময় তিনি জেরুসালেমকে ধ্বংস করে সেই মন্দির, রাজার যত প্রসাদ ছিল সব কিছু তিনি তছনছ করে দিলেন বাবিলের হাতে। এবং তারা প্রতিটি জিনিস, প্রতিটি পাথর, প্রতিটি সেই ধর্মধামের জিনিসপত্র সব কিছু ছাড়খাড় করে নিয়ে গেল। এবং যেখানে একটু মূল্যবান জিনিসগুলি ছিল, যেমন সোনা, রূপা, তামা এবং এই সমস্ত, তারা কেটে কুটে সব ঈশ্বরের বিবরণ অনুযায়ী তারা নিয়ে গেল। সুতরাং আমার আজকের ধর্ম উপদেশ হচ্ছে যে বাবিলের বন্দিত্বে ঈশ্বরের উদ্দেশ্য, তিনি কিসের জন্য তাদের বাবিল দেশে নিয়ে গেলেন। আর এখানে আমরা যে পড়ব সেটা হচ্ছে জিরোমিও 29 অধ্যায় 4 থেকে 7। সেনাধিপতি সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, যাহাদিওকে আমি জেরুসালেম হইতে বাবিলে বন্দী করিয়া আনিয়াছি, সেই সকল বন্দির প্রতি এই কথা কহেন, তোমরা গৃহ নির্মাণ করিয়া তাহাতে বাস করো, উদ্যান রোপণ করিয়া তাহার ফল ভোগ করো, বিবাহ করো, পুত্রকন্যা জন্মাও, এবং যে নগরে তোমাদিগকে বন্দী করিয়া লইয়া গিয়েছি তাহার মঙ্গল সাধনা করো এবং তাহার জন্য সদাপ্রভু নিকটে প্রার্থনা করো, কেননা তিনি শান্তিতে, তাহার শান্তিতেই তোমাদের শান্তি আছে। বাইবেল আমাদের অনেক কিছু শিখায় এবং এই সময় আমার মনে পড়ে কোনো এক সময় হয়তো 80-র দশকে বনি এম বলে একটা গ্রুপ আছে, তারা এখনো আছে, গান গায় এবং সেইখানে তারা একটা গান, সেই গীত সংহিতা থেকে সেখানে যাচ্ছে, বাই দ্য রিভার্স অফ ব্যাবিলন, by the rivers of Babylon, where we sat down and wept.
when we remember Zion. সুতরাং এই কথা এইখানে প্রযোজ্য এর জন্য ঈশ্বর তাদের বলেছেন যে এই যে আমি তোমাদের বন্দিত্বে নিয়ে যাচ্ছি এটি অনেক লম্বা হবে, 70 বৎসর, এবং এর মধ্যে তোমরা ফিরে আসতে পারবে না। 70 বছর পরে আমি তোমাদিগকে ফিরিয়ে নিয়ে আসবো। এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা। এবং অনেকে আছে সেই সময় ছিল যে সমস্ত ভাববাদী, তারা বলছে না না এই সমস্ত কিছু না, মাত্র 2 বছরের জন্য। এবং তারা জিরোমিওকে অনেক তিরস্কার এবং জিরোমিওকে মারপিট করে এই সমস্ত শোনার জন্য। কিন্তু এখানে ঈশ্বর কোনো সময় বলেননি যে নবুকদনেসর রাজা তোমাদের ধরে নিয়ে এসেছে বা তিনি বলছেন যে আমি তোমাদেরকে আনিয়াছি। ঈশ্বর নিজে নিয়ে এসছেন। আমরা এখন জানি যে আমরা যেখানে আছি সেইখানে আমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক ক্লেশ, অনেক যাতনা, কিন্তু এই সমস্ত প্রারম্ভ, এ সমস্ত আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে। এবং এটা বাইবেলে লেখা আছে, মথি 24 অধ্যায় এই সমস্ত বিষয়ে বিবরণ দেওয়া আছে। এবং সেইখানে লেখা আছে জাতির বিপক্ষে জাতি, দেশের বিপক্ষে দেশ, যুদ্ধের জনরব, যুদ্ধের ঘোষণা, সব কিছু চলছে। এখন আমরা দেখি কয়েক বৎসর ধরে যুদ্ধ চলছে এবং এটা থামার কোনো নামই নিচ্ছে না, এবং এটা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিন্তু এর মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের নিয়ে এসেছেন। হয়তো আমরা অনেক সময় চিন্তা করি আমি কেন প্রার্থনা করবো এই সমস্ত লোকদের জন্য, কিন্তু এখানে লেখা আছে যে তোমরা এই বিষয়ে প্রার্থনা করো, এবং তোমরা যখন প্রার্থনা করবে, যখন এই দেশে শান্তি হবে, সেই সঙ্গে তোমার জীবনেও শান্তি ফিরে আসবে। অন্যর জীবনে যাই হোক তার জন্য নয়, কিন্তু আমার জীবনে যেন শান্তি ফিরে আসে, এই জন্য আমাকে ঈশ্বরকে স্মরণ করতে হবে এবং প্রার্থনা করতে হবে। বলা হচ্ছে ঈশ্বর কখনো তাহার সন্তানদিগকে পরিচালনা করেন না। যদি তাহারা সমগ্র পথ দেখিতে পারিতেন, তবে সেই পথে পরিচালিত হইতে ইচ্ছা করিতেন, তাহা অপেক্ষা ভিন্ন পথে। মিনিস্ট্রি অফ হিলিং। সুতরাং আমি এইখানে এইটুকুই বলতে চাই যে পরীক্ষার মধ্যে, দুঃখের মধ্যে, অনিশ্চয়তার মধ্যে স্মরণ রাখবেন ঈশ্বর এখনো সিংহাসনে বিরাজমান। এবং ঈশ্বর সেই সময় তাদের বলেছিলেন জিরোমীয় ভাববাদের মাধ্যমে, তোমরা গৃহ নির্মাণ করিয়া তাহাতে বাস করো, উদ্যান রোপণ করিয়া তাহার ফল ভোগ করো। একটা গাছ একদিনে বড় হয় না। এখন হয়তো অনেক রকম হাইব্রিড বা কলমের থেকে গাছ হয়, 1 বছরে বা 2 বছরের মধ্যে তাতে ফল পাওয়া যায়, কিন্তু সেটাও সময় দরকার, যত্ন দরকার। তো সেই জন্যই জিরোমিও সেই সমস্ত লোকদের বলছেন যে তোমরা এই সমস্ত যত্নশীল হও, যে যেখানে আছো সেইখানে থাকো এবং ঈশ্বরের পথে চলো। একদিনে সব কিছু হয় না। নোহ যখন সে জাহাজ তৈরি করলো, তখন সে প্রায় 120 বছর প্রচার করলো যে জল প্লাবন আসবে, সকল ধ্বংস হয়ে যাবে, কিন্তু লোকেরা বিশ্বাস করেনি। এবং সেইভাবে আমরা প্রতিনিয়ত চিন্তা করি যিশু আসবেন, কিন্তু কবে? তার সময় হলেই তিনি আসবেন। তার প্রথম আগমনের সময়ও যখন সময় পূর্ণ হলো, সেই সময় তিনি পৃথিবীতে এলেন। এবং বলছে, এখানে লেখা আছে যে আমাদের বিশ্বাসের সঙ্গে, মিসেস ইলেন জি হোয়াইট লিখলেন যে খ্রিস্টের প্রত্যাবর্তন প্রতীক্ষা করিবার অর্থ এই নয় যে আমরা অলসভাবে বসিয়া থাকিব, বরং বিশ্বস্ততার সহিত
কর্তব্য সম্পাদন করিব। আমরা জানি যদি কারো বন্দিত্বে থাকা হয়, কৃতদাস হিসেবে যদি কেউ আমাকে নিয়ে যায় অন্য এক ঘরে রাখার জন্য, সেখানে আমার অনেক টর্চার করা হবে, আমার অনেক যন্ত্রণা দেবে, আমার হয়তো 12 ঘন্টা থেকে 18 ঘন্টা কাজ করতে হবে ননস্টপ, কোনো বিরতি ছাড়া। আমি কতদিন পারবো? কিন্তু ঈশ্বর এখানে বলছেন যে তোমরা সেইখানে গিয়ে এমন কিছু করবে না যে রাজা তোমাদের বিরুদ্ধে হয়ে ওঠে। তোমরা সেইখানে থাকো, তোমাদের যে জায়গা দিয়েছে সেইখানে হয়তো কোনো কিছুরই অভাব নাই, সুতরাং তোমরা বিশ্বস্ত সহকারে সেই সমস্ত জিনিস কাজে লাগাও যেটা প্রয়োজন। যেমন সেখানে জমি আছে, খেতি বাড়ি করো। এবং ঈশ্বর কেন তাদের নিয়ে গেছেন? কারণ ঈশ্বর বলেছিলেন যে তোমরা যদি ঠিক মতো না থাকো, যদি তোমরা আমার আজ্ঞা সকল পালন করো, আমার কথা মতো চলো, আমি তোমাদের এই স্থানে, এই জায়গায় তোমাদের আমি রাখবো এবং তোমরা কোনোভাবেই বিনষ্ট হবে না। কিন্তু তা নয়, ঈশ্বর এখানে লিখে গেছেন, জিরোমিও, ঈশ্বর নিরাশার নয়, আশার ঈশ্বর। তোমরা বৃদ্ধি পাও ও ক্ষীণ হইও না। বন্দিত্বের মধ্যে অনেকেই ভাবিয়াছিল তাহাদের জাতির ভবিষ্যৎ শেষ, কিন্তু ঈশ্বর বলিলেন, না, আমি এখনো তোমাদের সঙ্গে আছি। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। সেজন্য নতুন নিয়মের শেষ লাইন, প্রভু যীশু আইসো, তিনি আমাদের সঙ্গে আছেন। এবং আমরা যদি দেখি মথি 28 অধ্যায় 20 পদে, এবং সেইখানে লেখা আছে, আমি যুগ পর্যন্ত তোমাদের, পৃথিবীর শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে আছি। ঈশ্বর মিথ্যা কথা বলেন না। জিরোমীয় নবী বা ভাববাদী অনেক সময় অনেক জায়গায় বলে গেছেন যে আমি ঈশ্বর, আমি মিথ্যা বলি না, আমার কথা বিফল হয়ে আমার কাছে ফিরে আসে না, আমি যে কথা বলি সেই কথায় আমি তোমাদের চালাতে চাই। সুতরাং এখন আমাদের কথা হচ্ছে যে যে নগরে আমরা আছি, ঈশ্বর আমাদের নিয়ে গেছেন তার কাজের জন্য, আমার কাজের জন্য নয়। আমার দ্বারা ঈশ্বরের সেবা, পূজা বা গৌরব হয়? আমি কি ঈশ্বরকে ভালোবাসি? আমি কি ঈশ্বরের কাছে প্রার্থনা করি? যেমন যিশু বলে গেছেন, তোমাদের শত্রুগণকে প্রেম করো, মথি 5 অধ্যায় 44 পদে। আর এমন কোনো ধর্ম নাই যেখানে তারা বলে যে তুমি তোমার শত্রুদের জন্য প্রার্থনা করো। শুধু বাইবেলই আছে যেখানে শিক্ষা দেয় তুমি তোমার শত্রুদের জন্য প্রার্থনা করো। আর এইখানে তিনি একই কথা জিরোমিয়ের দ্বারা বলে গেছেন যে তোমরা যে নগরে তোমাদিগকে বন্দী করিয়াছি সেই নগরের জন্যই প্রার্থনা। ও কি আশ্চর্য শিক্ষা! আমরা চিন্তা করি যে আমি কিভাবে এদের জন্য প্রার্থনা করব, কেমনে? যেমন বাংলা একটা গান আছে, ভুলিতে কি পারি তারে, যিনি নিজ প্রাণ দিয়ে তারিলেন অভাগারে, সেই নাথ মহিয়ান মম চিন্তা মম ধ্যান। ঈশ্বর চান যেন আমরা তার সঙ্গে থাকি, এবং আমরা শুধু আমাদের পরিবারের জন্য নয়, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, আমার ভাই বোন, আমার দিস অ্যান্ড দ্যাট নয়, কিন্তু সমগ্র পাড়া প্রতিবেশী যারা আছে তাদের জন্য আমাদের প্রার্থনা করা প্রয়োজন। এবং এইখানে প্রার্থনা এমন একটা শক্তি আছে যে হয়তো আপনারা ব্যক্তিগতভাবে যদি এটারে আপনারা না অনুভব করেন, বলে বোঝানো যাবে না।
সুতরাং মিসেস ইলেন জি হোয়াইট লিখেছে, প্রার্থনার শক্তি দ্বারা এমন কার্য সাধিত হয় যাহা অন্য কোনো উপায়ে সম্ভব নয়। সুতরাং এই দিনে আমি শুধু এইটুকুই বলতে চাই যে ঈশ্বর আমাদের যে জায়গায় নিয়ে গেছেন, যে স্থানে নিয়ে গেছেন এবং যে হিসাবে তিনি আমাদের রেখেছেন বা রাখছেন, সেই হিসাবে আমরা তার সঙ্গে থাকি। হয়তো কষ্ট হবে, আর সেই কষ্টের জন্য আপনি প্রার্থনা করুন। সেই কষ্টের জন্য আপনার যে সমস্যা আছে ঈশ্বরের সামনে আপনি তুলে ধরুন যে প্রভু, এই সমস্যা আমার, তুমি আমাকে বাঁচাও। আর এমন না যে ঈশ্বর আপনাকে বাঁচাবেন না, কিন্তু একটু দেরি হবে। আমরা সাবাত স্কুল পাঠে এই পড়ছি যে ঈশ্বরের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কে সবসময় যে একদম ফটাফট আমাদের কাছে এর উত্তর আসবে না হয়, এবং সেখানেও আমাদের হয়তো আমরা পিছিয়ে চলে যেতে পারি, হয়তো আমরা এমন কিছু করতে পারি যার জন্য সকলের ঠেস পৌঁছাবে। কিন্তু আমরা এইটুকুই জানি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং তিনি এখনো ধার্মিকদের প্রার্থনা শুনেন। আমরা বলি না যে আমরা সকলেই ধার্মিক, কিন্তু আমরা যারা ঈশ্বরের সন্তান সন্ততি বলে দাবি করি, যেমন দ্বিতীয় ইতিহাস বলে, দ্বিতীয় বংশাবলীর 7 অধ্যায় 14 পদে যেমন লেখা আছে, আর তোমরা যাহারা আমার বলে দাবি করো, তোমরা যদি নম্র হয়ে আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের সেই প্রার্থনা শুনিব এবং তোমাদের জমি বা তোমাদের জায়গা, তোমাদের ধন সম্পত্তি, তোমার যা কিছু আছে তার উপরে আমি হস্তক্ষেপ করব এবং তাকে আমি সুস্থ করব। ইংলিশে বলা আছে হিল দ্য ল্যান্ড। আমরা চিন্তা করি যে ল্যান্ডকে হিল করার কে? কারণ আদম হাওয়া যখন পাপ করলো এবং সেই সময় তিনি ভূমিকে অভিশপ্ত করলেন, এবং সেই অভিশপ্তর সময় তিনি বললেন, তোমার জমিতে কণ্টক, কাঁটা উৎপন্ন হোক, আগাছা উৎপন্ন হোক, তোমার জীবনে সমস্যা আসুক, তোমার জীবনে অনেক পীড়া বেদনা সব কিছু আসবে, কিন্তু তার মধ্যে দিয়ে যদি তুমি নম্র হইয়া আমার প্রতি ফিরো, আমি তোমাদের সাহায্য করব, আমি তোমাদের সঙ্গে থাকব, এবং আমি এই যে কণ্টক দ্বারা আমি যে অভিশাপ দিয়েছিলাম সেই অভিশাপ আমি তুলে নেব এবং সেই জমিকে আমি আরোগ্য প্রদান করি। আর সেই সুবাদে আমরা ঈশ্বরের জন্য আমাদের এইটুকু ক্ষুদ্র প্রয়াস, হয়তো আমরা একে আমাদের একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে পারি। বাইবেল আমাদের কোনো সময় শিক্ষা দেয় না উগ্রপন্থী হিসাবে, হ্যাঁ, এবং এখানে লেখা আছে, সেখানে বাইবেল আমাদের শিক্ষা দেয় বিশ্বাসের শিক্ষা, ধৈর্যের শিক্ষা, কর্তব্যের শিক্ষা, প্রার্থনার শিক্ষা এবং আশার শিক্ষা। হোপ, ধন্য আশা, সেই ব্লেসেড হোপ নিয়ে যেন আমরা জীবিত থাকি। এবং সেই হিসাবে তিনি জিরোমিয়া নবী দ্বারা বা ভাববাদীর দ্বারা তিনি তাদের লিখে পাঠালেন, গৃহ নির্মাণ করো, উদ্যান রোপণ করো, শান্তির অন্বেষণ করো, প্রার্থনা করো এবং ঈশ্বরের প্রতিজ্ঞায় অবিচল থাকো, কারণ যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। ঈশ্বর বিশ্বস্ত। ঈশ্বরের উপর আমরা বিশ্বাস রাখতে পারি। যদিও আমাদের অনেক সমস্যা হবে, যদিও আমাদের অনেক কিছু প্রয়োজন হবে, তবুও ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের সঙ্গে থাকবেন।
সুতরাং আজকে আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমরা ঈশ্বরের প্রতি নির্ভর করি এবং তিনি আমাদের সমস্যার হাত থেকে রক্ষা করবেন। এবং এই যে দুর্যোগ, এই যে সমস্যা, সব কিছু থেকে হয়তো আমাদের প্রার্থনা দ্বারা আমরা নিস্তার পেতে পারি, কিন্তু আমাদের যোগ্যতার জন্য নয়। এটা হচ্ছে ঈশ্বরের এবং প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতা। আসুন প্রার্থনা। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ করি, তুমি আমাদের সুরক্ষা করেছো। এই সময় তোমার চরণতলে এসেছি, তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করে আমাদের গ্রহণ করো, আমাদের অনুপ্রাণিত করো যেন আমরা নিরন্তর প্রার্থনায় লেগে থাকি এবং একে অপরের জন্য প্রার্থনা করি, একে অপরকে তুলে ধরি, একে অপরের জন্য আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে সেখানে প্রত্যেকের জন্য যেন আমরা প্রার্থনা করি। এই ছোট্ট নিবেদন আমরা প্রভু যীশু নামে চাই। আমেন।